আমরা নীলমাধব শব্দটি যে ব্যবহার করি, এই শব্দের মাধ্যমে তিনজনের নাম সূচিত হয়। নীল জগন্নাথ দেব, মা সুভদ্রা দেবী এবং ধব অর্থাৎ বলভদ্র। এই তিনজন একসময় পূজিত হতো সবররাজ বিশ্বাবসুর মন্দিরে। তিনি একটি গুহার মধ্যে পুজো করতেন। সেই গুহাটি ছিল উড়িষ্যার মহানদী এবং কুমারী নদী সঙ্গম স্থলে একটি পর্বতে, যার নাম কান্তিল। কিন্তু জগৎপতি একটি জাতির মধ্যে শুধু পূজিত হবেন, সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়। তাই তিনি ইন্দ্রদুম্ন রাজা, রাজপণ্ডিত বিদ্যাপতি এবং সবররাজ বিশ্বাবসুর সহায়তায় তিনি চলে আসলেন নীলাচলে। সেখানে তিনি জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র রূপে তিন মূর্তি রূপে পূজিত হতে লাগলেন। একটি আশ্চর্যের বিষয়, এখানে যে আনন্দবাজারে যারা রন্ধনের সঙ্গে যুক্ত, তারা সেই রাজপণ্ডিত বিদ্যাবতী এবং সবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার বংশধর। আর যারা সেবাইতের সঙ্গে যুক্ত, সেই রাজপণ্ডিত এবং ব্রাহ্মণ স্ত্রী সন্তান সন্ততিরা। আজ আমরা সেই জগন্নাথ দেবের মন্দিরেই কিন্তু পূজার জন্য বারবার যাই এবং দেখতে চলি নীলাচল ধাম।